নাতি আসবেন বলছে। Yes, You welcome. you welcome. বলছি তোমার কে আসবে? বলছি তোমার কে আসবে? নাতি দুজন তিনে পাস আমার নাতি দুজন তিনে পাস করে আসছে। বুঝলে? এই গাড়ি নিয়ে এসেছি বুঝলে? গাড়ি নিয়ে এসেছি। আমার গাড়ি দিন। এই জামাই গাড়ি তিনটা। এই আমার দেখছি দুখানা। এই জামার চারটা উঠলা বাড়ি। আমার বাড়িটা আর আমার বাড়িটা ঠিক হলো। ঠিক হলো মানে 6 মানে 6 তালা। মাসে 4,000 মাসে 4,000 টাকা। খরচ। এই সংসার খরচ। ধান বানতে পেরে কি? দান বাঁধতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ বলছি বলছি এই বলছি বলছি মায়ের কাছে মামার বাড়ির সঙ্গে মায়ের কাছে মামার বাড়ির সংবাদ। 30 বছর আগের কথা মনে আছে? 30 বছর আগের কথা মনে আছে। What is this? 30 বছর আগে ওই সংখ্যা এই শঙ্খ সুরমা নিয়ে আদিবাসীকে নিয়ে মাদিকে নিয়ে বিধবা হয়েছিলে। বিধবা হয়েছিলেন। 4 পয়সার খেল, 2 পয়সার চাল 2 পয়সার ডাল আমার দোকানে কিনার জন্য আমার দোকানে এসে কেনার জন্য। তা আমার নব্দানব্দি না তাও আবার নগদানতি না। ধারে ধারে আরে খাওয়াবার ধারে। আজ আমার শোনাচ্ছে 6 টাকা ভাই। আর আমাকে শোনাচ্ছে সবাই খানাবাড়ি। দেখ ছোট লোক দাঁড়ান ছোট লোক। তুমি ছোট লোক, তুমি একটা ছোট তুমি একটা ছোট লোক। তুমি একটা গিরগিটি তুমি একটা গিরগিটি। এই এই তুই যে আমাকে ছোট করবো না। আরে যাও যাও যাও। কত জুতা মরমালাকে দেখলাম কত জুতা মরুলাকে দেখলাম। নুন আনতে পান্তা এই নুন আনতে পান্তা পুরা। এই বিলাস সাধুকা এই বিলাস সাধু খা। চাল ডাল না দিলে 4 ডাল না দিলে তাদের তাদের হাড়েই বসতো না। তাদের বড় বড় তাদের আবার বড় বড় কথা। মাথায় পায়খানা পানি আমাদের ছাদ ছাদা বাড়ি, জামাইয়ের চার তোলা জামাইয়ের ছাদ দেওয়া। আমি তোমাকে যত দেবো আমি তোর ফিল্ডে চড়কাবো শোন। মেয়ে দিয়ে তুই বিয়ে দেওয়ার পাশে। হাত তুলবি এই মেয়ে ছেলের গায়ে তুই হাত তুলবি। কি মেয়ে ছেলে রে এ আমার মেয়ে ছেলে। লোকের সাথে পায়ে পায়ে রাস্তার লোকের সাথে পায়ে পা দিয়ে কথা করতে আসে যোগা করতেছে। সে আবার মেয়ে ছেলে সে আবার মেয়ে ছেলে। শীত পড়লো 6 তোলা জিভ বলো 6 থালা। দাঁড়া 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 দেখাচ্ছি মজা। দারোয়ান দারোয়ান কাম কুইটলি কাম কুইটলি। দারোয়ান দারোয়ান। এই পোশাক পরে কি হবে? এই পোশাক পরে কি হবে? এলা সাথে তোমার পোশাকে ধনী কিনতে হবে এই এরা সাধু খায় এমন 2-4টা ধনী কিনতে পারবে। দেখে নেবো এই দেখে নেবো। আমি তোকে দেখে নেবো। আমি দেখে নেবো তোকে আমি দেখে নেবো। আর কি দেখবে তুমি আমার কি দেখবে? তোমার ঘন্টা দেখবে তুমি আমার ঠান্ডা দেখবে। হ্যাঁ তোমাকে 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 আমি কি করবো? দেখবে তুমি আমার ঠান্ডা আরে তোমাকে আমি কি করবো? তুমি আমার ঠান্ডা দেখবে। তুমি আমার ঠান্ডা দেখবে। দেখে নেবো দেখে নেবো। আমি দেখে নেবো। রাতে 10,000। আমাকে দেখে যাও।
আপনি তো সাধুকার সঙ্গে সাধুকার সঙ্গে কথা বলছেন। টন্টক টোটাক চাকর বাকরের মুখে মুখে চাকর বাকরের মুখে মুখে এমন কথা এমন কথা বললাই don't আই lie গাড়ি কামিনী my God is coming আগে আগে ও oh মূর্খ এই মূর্খ নিয়ে আমি যাবো কোথায় এই মূর্খ নিয়ে আমি যাব কোথায় আই টেল I tell গাড়ি কামিনী গাড়ি come here ইউ নট নাথিং you not nothing এভরিথিং গোলমাল everything গোলমাল ওরে মুখ পুরো হনুমান ওরে মুখ পুরো হনুমান গাড়ি এসে বলছি এই গাড়ি এসেছে ওরে বাবা কি জ্বালা আরে বাবা কি জ্বালা। আপনি আমার সঙ্গে ইংরেজি বলেন আপনি আমার সাথে এই যে ইংরাজি বলেন। কি করে বুঝবো বলেন আমি কি করে বুঝবো বলেন? আমি তো লেখাপড়া জানি না আমি তো লেখাপড়া জানি না। মুখ্য সূক্ষ্ম মানুষ মূর্খ সূক্ষ্ম মানুষ। আমার নাতি এই আমার নাতি আছে জানি এই জানিস আমার নাতি 3 ডজন পাস আমার নাতি 3 ডজন পাস করে আসবে সাহিত্য স্কুলে পড়েছে ওই সাহিত্যের স্কুলে পড়েছে বুঝতে পারবে ইস, বাংলা ভাষা হয়তো বুঝতেই পারবে না তাই তো তাই কিছু চলার মতো কিছু ইংরেজি শিখিয়েছি আন্ডারসন আন্ডারস্ট্যান্ড আগে তামি আগে আগে ও সঙ্গে আনাটা তোকে সঙ্গে আনাটাই আমার ভুল হয়েছে আই গোইং মাই ট্যাক্সি আই গোইং মাই ট্যাক্সি আরে আপনি আরে প্লিজ আই আই সিট ডাউন প্লিজ সিট ডাউন প্লিজ করি সিট ডাউন প্লিজ করি একটা ফোন কোথাকার এই বেটা ভুল কথা চলাই চলাই এই বুড়ি তো আমাকে আচ্ছা করে জ্বালিয়ে যদি কথায় কথায় ইঞ্জিনি বলি এমনি যদি কথায় কথায় আঞ্জালি বলে চাকরি ছেড়ে পালাতে হবে চাকরি ছেড়ে আমাকে পালাতে হবে। বলে বয় কথায় কথায় বলে ওই পাওয়ার, কখনো বলে দারোয়ান এক পাপড়ে বলে ভগবান, এক পাপড়ে বলে মুড়িকে বলে পালিয়ে কি বাইরে বুড়িকে বলে দেবো। দেখো দেখো গুলি বলি গুলি এই বলি কি আশ্চর্য কি আশ্চর্য বাড়ি থেকে একটা লোক আসে বাড়ি থেকে একটা লোকও আসেনি অথচ বাবাকে চিঠি দিয়ে জানিয়েছিলাম 17 তারিখ আমি আসছি কোন মানে কোনো মানে হয় স্টেশনে একটা রিক্সাও তো দেখছি না একটু সামনে আসুন গুলি বলি এই গুলি এই বলি কোথায় যাবেন বাবু এই গুলি এই বলি কোথায় যাবেন বাবু কোথায় যাবেন বাবু বক্সিগুলি বক্সিগলি পারবেন? পারবে নিয়ে যেতে না বাবু না বাবু বক্সিগুলি যাবো বক্সিগলি আমি যাবো কি আশ্চর্য। কি আশ্চর্য ভাড়া না হয় কিছু বেশি ভাড়া না হয় কিছু বেশি নেবে চলো চলো না বাবু না বাবু ওখানে যেতে আমার একটু অসুবিধা ওখানে যেতে আমার একটু অসুবিধা মানে আছে ও রাস্তায় আমি যাই না মানে হচ্ছে ও রাস্তায় আমি যাই না বাবু অন্য গুলি নিয়ে চলে যায় আপনি অন্যগুলো নিয়ে চলে যান একটা রিক্সা একটা রিক্সাও তো দেখছি আচ্ছা কি ব্যাপার বলুন কি ব্যাপার বলো তো রিক্সাওয়ালা কোথায় পালালো একটা রিক্সাওয়ালা ছিল একটা রিক্সাওয়ালার ছেলে মারা গেছে তাই শোক। তাই তারা শুভ দিবস পালন করছে এদের মধ্যে বেশ ইউনিটি গড়ে উঠেছে দেখছি বাবু। কিন্তু বাবু এখন আমি বাড়ি যাই কি করে না হয় বাড়িতে আসেন বাবা মা না হয় আসেনি কিন্তু কাকা উনি যে কেন এলো না বুঝতে পারছি না আপনি কি বক্সিগুলি আপনি কি বক্সিগলিতে থাকেন বাবু থাকি না ছিলাম 10-11 বছর পরে দেশে ফিরছি তুমি চলো না আমার ব্যাটিংটা নিয়ে যা ভাড়া হয় কিছু বেশি নিও বক্সিগুলি কোন বাড়িতে যাবেন বাবু বক্সিগলি আপনি কোন বাড়িতে যাবেন বাবু শৈলেন গাঙ্গুলি নামকরা কন্ট্রাক্টর উনি আমার বাবা উনি যখন এখানে ছিল নিশ্চয়ই আমার বাবাকে চিনে থাকবে কে 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 আপনি কে আপনি বলুন আপনি কে বলুন আপনি কে আপনি বলি বাপি বলে তো একজনই ছোটবেলা আমাকে ডাকতো তার সেই স্নেহময়ী ডাক আজও আমার সম্বন্ধ দিতে পারছে আপনি আপনি বলে তুমি কি আমার আমি তার পেটাচ্ছা আমি তারই পেতাম
এসেছি, খুব ভালো আছি আমি এসেছি, ভালো আছি খুব ভালো আছি, শান্তিতে আছি মহা শান্তিতে আছি মহা শান্তিতে আছি। আমাদের যদি দুঃখ পেশে মাফি আমাদের যদি দুঃখ পেশে মাফি আমার জন্য তুই দুঃখ করিস না। আমাদের যদি দুঃখ করিস না দিলো কাকামণি কাকামণি আমার জন্য তুই দুঃখ করিস না বাপি। আমি বেশ আছি আমি ভালো আছি আমি বহু শান্তিতে আমি বেশ আছি, আমি মহা শান্তিতে আছি। একটা মিনিট একটা জোর করে দেবো কাকামণি কাকামণি হ্যালো মাই ভাই काम गाड़ी गया यो काम गाड़ी गया ইউ হাম গালগা তুমি কে? সে কি দাদু সে কি দাদু ভাই চিনতে পারছো না আমাকে তুমি চিনতে পারছো না আই দিদা আই দিদা মানে তোমার মাদারে মানে তোমার মাথার মাথা ছুরি ছুরি জ্ঞান মাদার জ্ঞান মাথা বছর আগে তুমি আমাকে দেখেছো 25 বছর আগে তুমি আমাকে দেখেছো তোমার মাদার সঙ্গে গিয়েছিলাম তোমার মাদারের সঙ্গে গিয়েছিলাম বলে কিনা তুমি কে বলে কিনা তুমি কি আরে আমি তো সব আমি তো সব মা এলো না কেন মায়ের মনে কেন? হিসিক হিসি মানে তার শরীর অসুস্থ মানে তার শরীর অসুস্থ রাস্তায় গিয়েছিল বুঝি? ও মা বুড়ো কালে রাখবে কি করে পার্টি ছিল পার্টি পার্টি ছিল পার্টি আজ বাড়িতে পার্টি আজও বাড়িতে পার্টি 10-11 বছর 10-11 বছর পরে তুমি বাড়িতে এসেছো আমার দিদা এলো না আমার দিদা এলো না কেন? মা ও মা আমি তো তোমার দিদা আমি যে তোমার দিদা না, তুমি আমার দিদা নও। আমি আমার নিজের আমি আমার নিজের দিদার কথা বলছি। আমার মায়ের মা। তুমি আমার মায়ের মা মর গেছো। আমি তোমাদের তোমাদেরকে আমি ঘৃণা করি। মনে প্রাণে ঘৃণা করি। গাড়ি নিয়ে এসেছি গাড়ি নিয়ে এসেছে যার টাকা গুলিগিরি করছে, গাড়ির বিলাসিতা- গাড়ির বিলাসিতা তার শোভা পায় না। এই মাল আমি এই মাল আমি আমার মাথায় করে লক্ষপতি সরের নামের সামনে গিয়ে দাঁড়াবো। দেখি। দেখি, আমার সম্মান- আমার সম্ভ্রান্ত পিতার সম্মান কোথায় থাকে। দেখো ব্রাভো মনটাকে আমার শিশুমনটাকে আমার শিশুমনটাকে আমার শিশু মনটাকে তোমরা বহুদিন আগে খুন করেছিলে। যাকে সব কিছু দেখতে পাচ্ছি। যাকে আমি সব চাইতে বেশি ভালোবাসতাম। আজ
ছড়লেন না। বাক্স বিছানা মাথায় করে বাক্স বিছানা মাথায় করে সদর রাস্তা দিয়ে ঘট ঘট করে সদর রাস্তা দিয়ে ঘট ঘট করে হাঁটতে হাঁটতে যাচ্ছিল। আমরাও গাড়ি নিয়ে পিছু আমরাও গাড়ি নিয়ে পিছু পিছু যাচ্ছিলাম মা। দেখতে কেমন হয়েছে রে ফুবো? কেন গাড়িতে চললো না কেন? সে আমি বলতে পারবো না মা। এই ব্যবসায়ীটার সঙ্গে কি জানি নিয়ে তর্কাতর্কি হয়েছে। কে জানে কি জানে কি বলেছে। তারপর কি করেছে জানো মা? তারপর কি করেছে জানো মা? সেই বাক্স বিছানা মাথা করে সে বাক্স বিছানা মাথায় করে সোজা বাপের কাছে এসে হাজির। সোজা বাপের কাছে এসে হাজির। কি বলছিস রে পুরো? কি বলছিস ফুবো? দেবু বড় বাবুর কাছে তখন বড় বাবুর কাছে তখন অনেক লোক বসেছিল। অনেক লোক বসেছিল। শঙ্কর বাবু, হিমাদ্রি বাবু, শঙ্কর বাবু, হিমাদ্রি বাবু, মেহতা বাবু, মেহতা বাবু, আরো অনেকে। আরো অনেক। বড় বাবু এই অবস্থায় দেখে বড় বাবু এই অবস্থায় দেবু বাবুকে দেখে কি যে লজ্জা, কি যে লজ্জায় লজ্জায় মাটিতে একেবারে মিশে গেলেন। তারপর তারপর শঙ্কর বাবু বললে, শঙ্কর বাবু বললে, এ কি রে দেবো, একই রে দেবু ব্যাটিং মাথায় করে বেডিং সুটকেস মাথায় করে নিয়ে এলি কেন? নিয়ে এলি কেন? দাদা বাবু বললে, দাদা বাবু বললে, পুলির ভাই ছাড়া পুলি পাইপু পুলি ছাড়া আর কি বলে পাইপু। বলে ঘর ঘর করে ফিরে গেলেন। এই কথা বলে আবার গড় গড় করে চলে গেলেন। ও ছোটবেলা থেকে ও ছোটবেলা থেকে ভীষণ জেদি। আমি আর ঘুম ছাড়া ও যে কেউ করতে পারতো না। দেখতে কেমন হয়েছে রে ফুবো? আমার কাছে একটিবার পাঠিয়ে দিবি? দীর্ঘ 12টা বছর আমি দাদু ভাইকে দেখিনি। ওরা কতদিন গেছে আমাকে কেউ জিজ্ঞাসা করবে না। মা, দেবুকে দেখতে যাবে না। কেঁদো না মা, কেঁদো না। দাদা বাবুকে আমি এক্ষুনি পাঠিয়ে দেব। তোমার সঙ্গে দেখা করতে আসবে। খাওয়া হলে আমাকে দেখো। আমি এসে গেলাম, খালা গেলাম। আমি এসে তালা গ্লাসটা নিয়ে যাবো মা, তালা গ্লাসটা নিয়ে যাবো। না, না দাদু ভাই না। ওদেরকে তাহলে আজ আমার রেখা থাকবে না দাদু ভাই। ঠিক আছে দিদা, ঠিক আছে দিদা, ঠিক আছে দিদা। এমন নোংরা থালাবাটি বা কোথা থেকে জোগাড় করে এনেছো? কেন এই ভালো জ্বালাটাই কেটে দিচ্ছ ওকে? জবাব দাও, জবাব দাও না। কোন স্পর্ধায় ওকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করছো? বুড়ো মানুষ ঘির দিলে যদি ভেঙে ফেলে তাহলে তোমার বলা কি? দেখো চেয়ার টেবিল তোমরা চেয়ার টেবিলে স্টিলের বাসনে খাচ্ছ, মাছ মাংসের ছড়াছড়ি দিনা কেন শুকনো রুটি ছোবে? কেন এর প্রতি এত অবহেলা তোমাদের? তার বদলাতে এ বাড়িতে তোমরা আসতে পেরেছ। লুচি মানুষ হজম করতে পারে না বলে ও মা তুই তোর বাবাকে জিজ্ঞাসা করে দেখ না হজমের গোলমাল বলে তো মাছ মাংস দিচ্ছি না তুই তো আমার অবাক করলি বাবু এবারে প্রতিবাদের ভাষা ছিল না, কিন্তু আজ আমি প্রতিবাদ করবো। হঠাৎ বাড়িতে এসে তুই মাথা গরম করছিস কেন বাবা? বাবা
মার পোশাকের দিকে তাকাও তোমার মায়ের পোশাকটা আর তোমার মায়ের পোশাকটা নষ্ট করে ফেলে তাই কাকে বুঝাচ্ছ কাকে বোঝাচ্ছ? বাড়িতে আসতে না আসতে আমার ছেলের কানে বিল টেনে দিয়েছে। মা হচ্ছে একটা পাক্কা ডাইনি। অযথা তুই কথা করে অযথাই তুই মাথা গরম করছিস বাবা আমার মা আমি তাকে অবহেলা করবো বন্ধা ভুবনদা আরে ও ভুবনদা আরে বলো দাদা আরে ওদিকে এসো বলো দাদা বাবু এই থালা গ্লাসটা ধরে নর্দমায় ছুঁড়ে ফেলে দাও দাঁড়াও ভুবনদা নর্দমায় নয় যত্ন করে আলমারিতে তুলে রাখো 10 বছর পরে এই থালা গ্লাস আবার কাজে লাগবে দেখো যেন হারিয়ে না যায় কি কাজে লাগে কি কাজে লাগবে দাদা বাবু 10 বছর পরে আমার দুজনিয়া মাকে আর শ্রদ্ধেয় বাবাকে খেতে দিতে হবে না খাওয়া গেলাছে আমার বউ এসে ওদের খেতে দেবে তাই তোমাকে যত্ন করে তুলে রাখতে তোমরা গুরুজন তোমরাই আমাদের শিক্ষা দিচ্ছ বাবা তার সঙ্গে কি ব্যবহার করবে এটা যদি তোকে দিদা যদি এই নোংরা থালা বাসনে দিতে পারে আমার মা কেন পারবে না আমার মা কেন পারবে না? শেষ পর্যন্ত তুমি এইভাবে আমার সঙ্গে শত্রুতা করলে আমি শুধু ভগবানের কাছে দোয়া রাখছি শৈল আমার মুখটা যেমন দেশে দিন চলে পড়ে খাক হয়ে যাচ্ছে ওর মুখটা ঠিক তেমনি ভাবে জ্বলবে ওই ছেলেকে নিয়ে তুই কোনো দিনই শান্তি পাবি না বাবা কোনোদিনই শান্তি পাবি না। শোনো, শোনো তোমরা বাবার মায়েরা, আমাদের সন্তানকে কেউ যেন পেটে ধরো না। আর জন্মাবার মাত্রই তাদের তোমরা গলা টিপে শেষ করে দাও। ওরা পেটের সন্তান নয়, ওরা গর্ভের সাপ। সবলের মনের দেহ মা 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 আমি দিতে চাই না শৈল, অভিশাপ আমি দিতে চাই না। তবু অন্তরের অন্তঃস্থল থেকে বেরিয়ে আসে নির্মম হাহাকার। কত আশা করে আমি তোরে বিয়ে দিয়েছিলাম। নিজে আগে কিভাবে বলতে যাবে শৈল? এ দুঃখ আমার মরলেও যাবে না রে বাবা। এ দুঃখ আমার মরলেও এটি কি এর কালি গ্লাস কি আলমারিতে তুলে রাখবো বাবু কেন ওই যে ছোটবাবু বলে এই যে ছোট বাবু বলে গেল 10 বছর বাদে দেনা স্ত্রী এসে 10 বছর বাদে একটি না স্ত্রী এসে আপনাদের খেতে দেবে আপনাদেরকে খেতে দেবে অপদার্থ নির্বোধ থাকা এই থালা এই থালা গালাস নর্দমায় ছুঁড়ে ফেলে দে যেতে দাও আসুন আসন মাকে রান্না করে আসেন মাকে রান্না করে আসন পেতে খেতে দিতে বলবি স্টিলের বাসনে যেন খেতে দিতে দেয় বলবে বলবে এটা বড় বাবুর হুকুম আর আর বলেন বলেন বাবু বলেন কাল সকালে তুই আমার সঙ্গে বাজারে যাবি আর জন্য নতুন ল্যাব তুষক কিনে নিয়ে আসবি আর এক্ষুনি 4 তলার ঘরের এই দক্ষিণ প্রান্তে রুমটা খুলে দেবে মা আমার সেই ঘরেই থাকবে আগে আগে এই ঘরে তো ব্যবসা থাকে এই আগে সে করে তো ব্যবসা থাকে ব্যবসা আগে আগে আপনার শাশুড়ি মা এই আপনার এই শাশুড়ি মা আপনার শাশুড়ি মা যখনই আসে আপনার এই শাশুড়ি মা যখনই আসেন ওই ঘরে তো থাকে ওই ঘরে তিনি থাকেন শাশুড়ির চেয়ে মা অনেক বড় বললে পৃথিবীতে মায়ের মতো বস্তু আর এই সংসারে একটাও নেই কি করে বলবি লেখাপড়া তো শিখেছি তাই বুঝতে পারবি না মা কি বস্তু ভূতের মুখে রাম না ভূতের মুখে রাম না একই বলে একই বলে খেলার নাম বাবাজি তেলার নাম বাবাজি
এতদিন বুড়িকে যে কষ্ট দিয়েছে, এতদিন এই বুড়িকে যে কষ্ট দিয়েছে জানে একমাত্র ভগবান। জানে একমাত্র ভগবান। আর ছেলে এসে যখন আর ধমক দিয়েছে, ছেলে এসে যখন ধমক দিয়েছে আর অমনি বাবু সুন্দর দেখেছে। তেমনি বাবুর সুর বদলে গেছে। ছোটবেলায় বলেছে, ছোটবেলায় বলেছে, এই থালা গেলা, ছোট বাবু বলেছে, ছোট বাবু বলেছে এই থালা গেলাটা যত্ন করে তুলে রাখতে, এই তালা গেলাসটা যত্ন করে তুলে রাখতে। তুলে রাখছে। 10 বছর বাদে 10 বছর বাদে তার স্ত্রী এসে তার স্ত্রী এসে তার মাকে খেতে দেবে। তার মাকে খেতে দেবে বাঙ্গা গ্লাসে আর প্লেটে। চাইলে যার তাই যত্ন করে তুলে রাখি। আরে এই ভুবন পুরো হনুমান এই ভুবন লিজা করে ঢুকেছিস কেন? এই আমার রিজার্ভ ঘরে ঢুকেছিস কেন কাম 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 বাড়ি বাড়ি ইউ বাড়ি বাড়ি কাম হিয়া কাম হিয়া করে বেরিয়ে বলছি এই এখনো বেরিয়ে আছি বেরিয়ে কেটে দেন কেন ব্যাংক 100 বার যেতে দেবো 100 বার যাবো 1000 বার যাবো উইদাউট মাই পারমিশন উইদিন মাই পারমিশন আমার ঘরে আমার ঘরে কে কই করেছে বল হতো চাই বল হতো ইউ ব্লাডি ফুল ইউ ব্লাডি ফুল আমার ঘরে কই এই আমার ঘরে কে কই করেছে ঘরে বাবার মা থাকবেন এই আপনার ঘরে বাবু বড় বাবুর মা থাকবে। নিজে থাকা ঠাই নেই নিজে থাকা ঠাই না সম্পর্কে ডাকে বলে দে এই বলে দে বলে দে বাবু ডাকে তোর বাবুর মাকে বলে দে এই বাড়িতে আমার এই বাড়িতে আমার হুকুম ছাড়া এই বাড়িতে আমার কথা চাই আমার কথা চাই আমি যা বলবো আমি যা বলবো তাই করতে হবে তাই সবাইকে করতে হবে সবাইকে তাই হয়েছে এতদিন তাই হয়েছে এতদিন তাই হয়েছে, কিন্তু আজ থেকে তার হবে কিন্তু না আজ থেকে তার হবে না। তোমার যদি তোমার যদি এতটুকু আত্মসম্মান জ্ঞান থাকে তবে কাল থেকে তুমি আর এই বাড়িতে আসবে না। দাদু ভাই কি বলছিস দাদু ভাই এখানে না থাকলেও তোমাদের সব কথা আমি নিজের কানে আশা করি তোমরা আমার আশা করি তোমরা আমাকে ক্ষিপ্ত করে তুলবে। কিন্তু কিন্তু তোমাদের স্বার্থের ছবিগুলো আমার অবচেতন মনে রক্তাক্ত করে আঁকা আছে দিদা। তাই জ্ঞান হওয়া অবধি মাকে আমি শ্রদ্ধা করতে পারিনি, বাবাকে ভালোবাসতে পারিনি। তোমরা শুধু আমার জীবনটাকে হাহাকারে ভরিয়ে তুলুনি। তোমার মেয়েকে যারা এই বাড়িতে বড় আশা করে ঘর বউ করে গেছিলেন, তাদের আশা তোমরা ব্যক্ত করে দিয়েছ। ব্যক্ত করে দিয়েছ। তোদের বাড়িতে আসে না দায় থেকে এদের বাড়িতে আজকে আমার একবার টাকা পড়েছে আমার নিজের বাড়িতে এই মানে আমার বুঝি নিজের বাড়ি নেই এই বাড়িতে এই বাড়িতে আমি থুতু ফেলে চলে আমি ও আর যদি কোনোদিন মেয়ে যাওয়ার বাড়িতে পাঠিয়ে আমার যদি কোনোদিন এই মেয়ে আমার বাড়িতে পাবি তোমরা আমার নামে কুকুর তাহলে তোমরা আমার নামে কুকুর পুষো তুমি না এলে তুমি না এলে এই বাড়ির শিয়াল কুকুরগুলো এই বাড়ির এই পাড়ার শিয়াল কুকুরগুলো কেঁদে কেঁদে মরে যাবে দেহতে মরে যাবে। যেমনি কুকুর জমলে কুকুর তেমনি কুকুর চাই তেমনি কুকুর চাই। গায়ে মানে না আপনি মরল গায়ে মানে না আপনি বড়। আজ থেকে মরলি করা পুড়িয়ে গেল আজ থেকে মুরুলি গেল কলা পুড়িয়ে গেল। ব্যাস মুরলিগিরি পুড়িয়ে গেল ব্যাস মুরুলি গিরি পুড়িয়ে গেল। দাদা দাদা মৃত্যুর দূর যেন এগিয়ে আসছে মৃত্যুর দূত যেন এগিয়ে আসছে। সিদ্ধান্তে আমরা অবিচল সিদ্ধান্তে আমরা অবিচল। বিষকে স্বামী স্ত্রী একই সঙ্গে ঘুমিয়ে বিষকে স্বামী স্ত্রী একই সঙ্গে ঘুমিয়ে থাকবো থাকবো। কবিগুরু কেন লিখিয়াছেন কবি গুরু কেন লিখিয়াছেন, মরিতে চাহিদা আমি সুন্দর ভুবনে মরিতে চাহিদা আমি সুন্দর ভুবনে, মানুষের মাঝে আমি বাঁচিব মানুষের
চন্দ্রিমা? হ্যাঁ গো, লিখেছি লিখেছি। কাকে কাকে লিখেছ? একটা পুলিশের উদ্দেশ্যে, একটা পুলিশের উদ্দেশ্যে, একটা বর্দাকে, একটা বড়দাকে, মাকে একটা, মাকে একটা, বাবাকে একখানা, বাবাকে একটা, আর ছোটটাকে, আর ছোটদাকে। মৃত্যুকে কি আমাদের শেষ পথ চন্দ্রা? মৃত্যুই কি আমাদের শেষ পথ চন্দ্রা? এই সিদ্ধান্ত কি বদল হতে পারে না? এই সিদ্ধান্ত কি বদল হতে পারে না? না, আমরা আমরা আত্মহত্যা আত্মহত্যা করলে করলে এই পৃথিবীর কতটুকু ক্ষতি হবে? কিন্তু মাত্র নয়। তাহলে তাহলে কেন আমরা আত্মহত্যা করবো? আমি তো বলেছি চন্দ্রা, আসছে বলেছে চন্দ্রা, যত মালিনী তোমাকে স্পর্শ যত মালিনী তোমাকে স্পর্শ করো, করো, আমি তোমাকে কোনোদিন আমি তোমাকে কোনোদিন এই ঘৃণা করবো না। জানি আমি তো জানি আমি বাঁচবার জন্যই না, আমি বাঁচিবার জন্যই সমাজে বেঁচে থাকতে এই কুৎসিত সমাজে এতটুকু বেঁচে থাকার ইচ্ছে আমার নেই। যে সমাজ নারীদের দুর্বলতার সুযোগ নিয়ে ওই মানুষ নামক জন্তুগুলো লালসার ধাবা বাড়ায়, সেই নেশার যেই থাকুক আমি বেঁচে থাকতে চাই না গো। কিন্তু চন্দ্রা, তুমি জানো না গো, প্রতিদিন প্রতিদ্বন্দ্বে প্রতিক্ষণে মৃত্যু হচ্ছে আমার এক মুঠো ভাতের জন্য। এই এই দেহটাকে কতগুলো পশু ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে গো। প্রতি মুহূর্তে আমি নরক যন্ত্রণা ভোগ করেছি গো। শুধু শুধু তোমার কথা ভেবে গো। চন্দ্রা, আমার বড় ভাই বৃত্তশালী ধনী, অথচ অথচ আমার সেই বড় ভাই শৈলেন গাঙ্গুলির কাছে আমি এতটুকু করুণাও পেলাম না। ভাই বলো, বন্ধু বলো, আত্মীয় স্বজন বলো, ভাই বলো, বন্ধু বলো, আত্মীয় বলো, স্বজন বলো, টাকা না থাকলে টাকা না থাকলে তোমাকে মানুষ বলে গণ্য করবে না। কেউ তোমাকে এই জগতে মানুষ বলে গণ্য করবে না। কাজেই ধনতান্ত্রিক সমাজে বেঁচে থাকা, কাজেই এই গণতান্ত্রিক সমাজে বেঁচে থাকবে। বেঁচে থাকা এতটুকু ইচ্ছে আমার নেই গো। এই যে মশাই, এই যে মশাই, হঠাৎ জরুরি তলব পাঠিয়েছেন কেন? হঠাৎ জরুরি তলব পাঠিয়েছেন কেন? আপনার বাকি ভাড়াটা মিটিয়ে দেবো বলে। আপনার বাকি ভাড়াটা আমি খেয়ে দেবো বলে। দেখুন মশাই অনন্ত বাবু, এই দেখুন মশাই অনন্তবাবু, আমি চামার হতে পারি, আমি ছামার হতে পারি। তাই বলে আমি কি বলেছি তাই বলে আমি কি বলেছি? ঘরের আসবাবপত্র বিক্রি করে পরের আসবাবপত্র বিক্রি করতেন, আমার ভাড়াটাকে মিটিয়ে দিন? আমার ভাড়া টাকা মিটিয়ে দেন। আমি বলেছি আমি বলেছি আগে না, আগে না, তা আপনি বলেননি। আপনি বলেননি। তবে তবে তাহলে আসবাবপত্র বিক্রি বলেন কেন? তাহলে আসবাবপত্র বিক্রি করেন কেন? আরে মশাই, আরে মশাই, অভাব মানুষের চিরকাল থাকে না মশাই। অভাব চিরকাল থাকে না মশাই। আপনার সালাদে দেখুন না আপনার সারাদিন দেখুন না কি ছিল, কি ছিল, কি ছিল আর আজ কি হয়েছে। কি ছিল আজ কি হয়েছে। কথায় বলে এই কথায় বলে কাঁচা খুলতে দেরি লাগে, কাঁথা করতে দেরি লাগে, কপাল খুলতে দেরি লাগে না। কপাল করতে দেরি লাগে না। বাজে কথার দরকার নেই, বাজে কথার দরকার নেই। আপনার ভাড়ার টাকা নেই, আপনার ভাড়ার টাকা নিয়ে যান, আমরা এখানে থাকবো না। আমরা এখানে থাকবো না। কোথায় যাবেন আপনারা? কোথায় যাবেন আপনারা? যাবো। যাবো। কোথায় যাবেন? কোথায় যাবেন? এত কৈফিয়ত চাইছেন এত কেন? কৈফিয়ত চাইছেন কেন? এতদিন তো ভাড়ার টাকার জন্য বুকের উপর মই তুলে দিয়েছেন। আজ এসে তো আর এসেছেন করুণা দেখাতে? তাই না? চাই না, চাই না কারো করুণা, অনুকম্পা কারো অনুকম্পা নিয়ে আমরা বেঁচে থাকতে চাই না। কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। প্রয়োজন নেই। তুমি কেন? এ হালুয়া, ওরে হালুয়া, হঠাৎ দিদি এত মাংকি বলছেন কেন? হঠাৎ দিদি এই মালুক হয়ে গেল কেন? ও ও কেসটা তো ভালো ঠেকছে না, কেসটা তো ভালো ঠেকছে না। টেস্টে তো ভালো টেস্টে না। ও মশাই অনন্ত বাবু, এই মশাই অনন্ত বাবু,
শান্ত মানুষটা এরম নিরীহ শান্ত মানুষটা হঠাৎ এমন অশান্ত উঠলে কেন? হঠাৎ এমন অশান্ত হয়ে গেল। আমরা চলে যাচ্ছি বিলাস বাবু, আমরা চলে যাচ্ছি বিলাস বাবু। এই সংসারের সমস্ত হিসাব নিকাশ চুকিয়ে এই সংসারের সমস্ত হিসাব নিকাশ চুকিয়ে আমরা চলে যাচ্ছি। আমরা চলে যাচ্ছি। ছি 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 লেখাপড়া শিখে লেখাপড়া শিখে এই বুদ্ধি হলো আপনাদের। এই বুদ্ধি হলো আপনার। দুঃখকে যদি জয় করতে নাই পারে দুঃখকে যদি জয় করতে নাই পারে তাহলে কিসের মানুষ? তাহলে কিসের মানুষ? বাবা যখন মারা যান, বাবা যখন মারা যায় আমার তখন 3 বছর, আমার তখন 3 বছর। পৈতৃক সম্পত্তির মধ্যে ছিল এই পৈতৃক সম্পত্তির মধ্যে ছিল এক জোড়া দাড়িপাল্লা। এক জোড়া দাড়িপাল্লা। তাই বলে আমি কি মরে গেছি বাবা? তাই বলে আমি কি মরে গেছি বাবু? শুধু অভাবের জন্যই নয়, শুধু অভাবের জন্যই নয়, শুনেছি শুনেছি কথা আমার কানে এসেছে। কিছু কিছু কথা আমার কানে এসেছে। পৃথিবীতে সদ্গুণের অভাব নেই জানেন? এই পৃথিবীতে সব কিছুর অভাব নাই জানেন? আপনাদের উপকার করতে পারো আপনাদের উপকার করতে পারো আর নাই পারো আর নাই পারো। শাস্তি দেওয়ার জন্য এই বাঁশ ছিঁড়ে দেওয়ার জন্য আছে। চন্দ্রিমা। ডাকুন মশাই, এই ডাকুন মশাই ডাকুন। স্বামীকে উপসের হাত থেকে বাঁচাবার জন্য স্বামীকে উপসের হাত থেকে বাঁচাবার জন্য যে মেয়ে নিজেকে পণ্যের মতো বিক্রি করে দিতে যে মেয়ে নিজের যে পণ্যের মতো বিক্রি করে দিতে পারে তাকে দর্শন করে তাকে দর্শন করে ধন্য হয়। একটু দণ্ড হয়। বিলাস বাবু, বিলাস বাবু, সতীত্বের সংজ্ঞা কি জানেন মশাই? এই সতীত্বের সংজ্ঞা কি জানেন মশাই? যে মেয়ে স্বামীর বুকের মধ্যে শুয়ে যে মেয়ে স্বামীর মুখে ধ্যান করে, এই পর পুরুষের জ্ঞান করে আপনি কি তাকে সত্যি বলবেন না অসত্যি বলবেন? আপনি তাকে সত্যি বলবেন না অসত্যি বলবেন? চোখ বাঁচতে গা উজাড় হয়ে যাবে। চোখ বাঁচতে গা উজাড় হয়ে যাবে। আরে ও বাবু, আরে ও বাবু, সতীত্ব দেহে এই নয়, সতীত্ব দেখে নেয়। সতীত্ব হচ্ছে মনে। এই সতীত্ব হচ্ছে এই মনে মনে। আপনি একটু দাঁড়ান, আপনি একটু দাঁড়ান। আমি চন্দ্রাকে ডাকছি। আমি চন্দ্রাকে ডাকছি। চন্দ্রা, চন্দ্রা, চন্দ্রা। হ্যাঁ? আপনাকে আর এক পায়ে আপনাকে হেঁটে এক পায়ে এক পায়ে ঘোরদৌড় করতে হবে না। দৌড় করতে হবে না। কাল সকালে আপনাকে 5,000 টাকা দেবো। তার সকালে আপনাকে আমি 5,000 টাকা দেবো। 5,000 টাকা দেবেন 5,000 টাকা দিবেন আমাকে? আমাকে? ও মা, ও মা, তুমি অবিশ্বাস হয়ে গেল তো? এ অমনি অবিশ্বাস হয়ে গেল তো? কেন বাবু? কেন বাবু? এ কেন বাবু? এরকম পোশাক পরেছি বলে এরকম পোশাক পরেছি বলে আমি কি কাউকে 5,000 টাকা দেবো? আমি কাউকে 5,000 টাকা দিতে পারবো না। আগে আমি তা বলছি না। আজকে আমি তা বলছি না। আগে না পারে আজকে না মানে দেখবেন কোথায় দেখবেন? এই দেখবেন মশাই দেখবেন সারা দুনিয়ায় ফোর্টিচার হয়ে যেতে পারে। সারা দুনিয়ায় প্রতিকার হয়ে যেতে পারে। শুনুন, শুনুন, বাজারে আমার একটা দোকান খালি করে, বাজারে আমার একটা দোকান আছে, সেটা মুদি দোকান করবেন। সেটাই মুদির দোকান করবেন। চালান জমা যা লাগে আমি দেবো। চালান জমা যা লাগে আমি দিব। আপনি এমন মহৎ বিলাস বাবু, আপনি এমন মহান বিলাস বাবু, আপনার অন্তরটা এত উদার, আপনার অন্তরটা এত উদার। তো পারেন প্রসাদ করুন, যত পারেন কুশামত করুন, কিন্তু বাসটি যেন দেবেন না। কিন্তু বাস থেকে দিবেন না। কাল ভোরবেলায় যাবেন, কাল ভোরবেলা যাবেন। আজ রাতে দোকানটা আমি পরিষ্কার করে আজ রাখবো। রাতে আমি দোকানটা পরিষ্কার করে রাখবো। আর চন্দ্রা দিদিকে বলবেন, আর চন্দ্রা দিদিকে বলবেন, আর গুরু দাদা বলে গেছে তার গুরু দাদা বলে গেছে আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা মহাপাপ। সতীত্ব দেহে নয়, ওই সতীত্ব দেহে নয়, সতীত্ব মনে, এ সতীত্ব মনে, সতীত্ব মনে। এ সতীত্ব মনে। আশ্চর্য এই পৃথিবীর মানুষ। কার হৃদয়ে কার জন্য স্নেহ মমতা, কার হৃদয়ে কার জন্য স্নেহ মমতা, কেউ তা বলতে পারে না। কেউ তা বলতে পারে না। নইলে যাকে অমানুষ ভাবতাম, নইলে যাকে আমরা অমানুষ ভাবতাম। বিলাসবাবু চলে গেছে। বিলাসবাবু চলে গেছেন? হ্যাঁ চন্দ্রা, হ্যাঁ চন্দ্রা, উনি ভুলে গেলেন। উনি ভুলে গেলেন। কি বলে গেলেন? কি বলে গেলেন? সতীত্ব দেহে নয়, সতীত্ব দেহে নয়। গো, ওগো, আমি শুনেছি, সব শুনেছি। সব শুনেছি। শুনে শ্রদ্ধায় আমার মাথা নত। শুনে শ্রদ্ধায় আমার মাথা নত হয়ে গেল। লেখাপড়া জানে না, লেখাপড়া জানি না, অথচ সতীত্বের যে ব্যাখ্যা উনি করলেন, অথচ সতীত্বের যে ব্যাখ্যা উনি দিলেন, সত্যি তার তুলনা হয় না। সত্যি তার কোনো তুলনা হয় না। আমি তো ইচ্ছে করে আমার নারীত্ব বিসর্জন আমি দেইনি। আমি তো ইচ্ছে করে আমার নারীত্ব বিসর্জন দেইনি গো। চন্দ্রা, কে? কে? কে?
সঙ্গে দাসীও আছে। কাশির সঙ্গে ছোটা কাশির সঙ্গে রক্ত ছোটা আমার দিল না না ছোটা না না ছোটা যদি পারি বাপিকে একবার আসতে খবর অমন করে তুই বলিস না ছোটা ঘরটা তোকে যতই অবহেলা করুক দেখি দেখি বাপে শুনলে ছুটে আসবে। ছোটবেলায় আমি দেখেছি বাপি বাপি তোকে প্রাণ দিয়ে ভালোবাসতো দাদা। সেই বাপি আছে কিনা সেই বাপি আছে কিনা তাই আগে দেখো তাই আগে দেখো। পরিবর্তনশীল চন্দ্রা পৃথিবীর পরিবর্তনশীল চন্দ্রা বাপি ছোটকে ছোটবেলায় ভালোবাসতো। বাপি ছোটটাকে ছোটবেলায় ভালোবাসতো। দেখো দেখো এবারে দেখি চন্দ্রা বেশি থাকে। তুমি মানে আপনি তুমি মানে আপনি আমার নাম দেব আমার নাম দেখো কত গান চন্দ্র বাপি কত বড় হয়ে গেছে বাপি। চুপ করো চুপ করো তো। উনি কোথায় বুঝি পিসে মশাই হ্যাঁ দীর্ঘজীবী হও বাবা। দীর্ঘজীবী হও বাবা। ওখানে কে বসে আছে দীর্ঘজীবী হও। কাকামণি না আপনারা কোথায় পালিয়েছিলে কোথায় পালিয়েছিলে? দাও জবাব দাও, কোথায় লুকিয়েছিলে? এই স্টেশনে দেখবার পর সেই স্টেশনে দেখবার পর তন্ন তন্ন করে গোটা শহর আমি ঢুকে বেরিয়েছি। টাকা দিয়েছিলে কেন টাকা দিয়েছিলে? দাও কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ? আর এক পায়ে করে বলে আর এক পায়ে করে বলে দিচ্ছি। কি ভেবেছো তুমি কি ভেবেছো তুমি? তাই নাকি আত্মহত্যা করছো? কিন্তু শুনে রাখো কাকামণি, আমি বেঁচে থাকতে তোমার সেই ভরসা করা উচিত নয়। কারণ আমি স্বয়ং গাঙ্গুলি নই, আমার নাম দেবব্রত গাঙ্গুলি। এমনি ভাবে তুমি আমার সঙ্গে শত্রুতা করবে কাকামণি এমনি ভাবে তুমি আমার সঙ্গে শত্রুতা করবে কাকামণি? কি করেছে কি করেছি? কি করেছি আমি তোমার সঙ্গে? প্রবাসে থাকতে রাগ করে প্রবাসে থাকতে রাগ করে আমি কাউকে চিঠি দেইনি কাকামণি। কিন্তু বিশ্বাস করো, আমি সব সময় তোমার কথা চিন্তা করেছি কাকামণি। বাপি 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 তুই ছোটটাকে নিয়ে তুই ছোটটাকে নিয়ে আয়, আমি বিছানা করে দিচ্ছি আমি বিছানা করে দিচ্ছি। তুমি এসো এই তুমি এসো। আমি যদি জানতে হবে বাবু কি মিষ্টি আনতে হবে? এসো এসো তাড়াতাড়ি এসো। ওসব লক্ষ্য করতে পারতাম দাও। এটা যেতে পারবে কাকামণি? পারবো বাপি পারো বাপি 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 কি বলবে কাকামণি? আমার মা আমার মা আমার মা কেমন আছে রে আমার মা কেমন আছে রে? আর বাবা আমার বাবা বুড়োটাকে কোথায় দাঁড়াটা দিয়েছে? খুঁজে পাচ্ছি না খুঁজেই পাচ্ছি না। তোমাকে হাসপাতালে তোমার নিয়ে এই হাসপাতালে দিয়ে বুড়োটাকে খুঁজতে বেরোবো। এখন আমার অনেক কাজ এখনো যে আমার অনেক কাজ বাকি। তোর হলো তোর হলো শুরু আমার হলো সারা আমার হলো সারা কত আশা ছিল কত স্বপ্ন ছিল অথচ কত আশা ছিল কত স্বপ্ন ছিল কত স্বপ্ন ছিল সব শেষ হয়ে গেল সব শেষ হয়ে গেল কপালে বসে সব শেষ সব শেষ হয়ে গেল কপালে বন্ধ হলে কপালে মন্দ হলে সবাই মন্দ বলে সম্বন্ধ রাখে না শহরের ভাইরে কপাল হলে সবাই মন্দ বলে সম্বন্ধ রাখে না শহরের ভাই ওরে কপাল মন্দ হলে সবাই মন্দ বলে সম্বন্ধ রাখে না শহরের ভাই ওরে বিধি হলে বল, নিহি
উপায় করতে আমি পারতাম। যদি আর এক মুহূর্ত বিলম্ব নয়, আর এক মুহূর্ত বিলম্ব নয়। এক্ষুনি তোমাকে নিয়ে হাসপাতালে যাবো। এখনই তোমাকে নিয়ে হাসপাতালে যাবো। ধীরে ধীরে চলো। ধীরে ধীরে চলো। ওকে একটা গাড়ি ওকে একটা গাড়ি করে নিয়ে যাবো। ঠিক আছে তাই চলো। কেন মিছিমিছি কষ্ট দিচ্ছি বাপি? কেন মিছি মিছি কষ্ট দিচ্ছি বাপি? কি আর বাঁচবো না? আমি যে আর বাঁচবো না। বাজে কথা একবার বাজে কথা একদম বলবে না কাকামণি। চলো চলো। বলে তোমাকে কাজে নিয়ে নইলে কিন্তু গাড়ি করে নিয়ে যাবো। হ্যাঁ, আমি হেঁটে যেতে পারবো। আমি হেঁটেই যেতে পারবো। গেলেন ওরে বিধি হলে নাহি বলে আশার আশায় তুলে ছায় সম্বন্ধ রাখে না সোহর ভাই আইরে কথাই রাখতে হলে সবার মধ্যে বলে সম্বন্ধ রাখে না সোহর ভাই কথাই রাখতে হলে সবাই মধ্যে বলে সম্বন্ধ রাখে না সোহর ভাই চাকরি পেয়েছি। দেবো আয়কর অফিসে চাকরি পেয়েছে। হ্যাঁ, হ্যাঁ, রেড ওভেন গ্রেড আর অফিসার হিসাবে যোগদান করেছে। এমন লোক এমন লোভনীয় চাকরি কি করে বাজানো চুক্তা, যেখানে লক্ষ লক্ষ শিক্ষক, যেখানে লক্ষ লক্ষ শিক্ষিত বেকার ঘুরে বেড়াচ্ছে। আয়কর কমিশনার মিস্টার আয়কর কমিশনার মিস্টার মেননকে চেনে তো? ভালো করে চিনি। তার মেয়ের আর সঙ্গে মেয়ের সঙ্গে হেমব্রতর বিয়ে হতে কি যাচ্ছে। বলছো দাদা? কি বলছো দাদা? আমার মাথা কি খারাপ হয়েছে? তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? জামাইবাবু জানলেন না। দিদি জামাইবাবু জানলেন না? একটা অথচ একটা অবাঙালি মাদ্রাজি মেয়েকে দেবু বিয়ে করে আনবে? ওর যেহেতু তুই জানিস, ওর জেদ তো তুই জানিস, যা করবো বলবে যা করবে বলবে তাই করবে। তাই করবে। আর যদি আমার সঙ্গে ফোনে কথা হলো, আজও আমার সঙ্গে ফোনে কথা হয়েছে, ওয়ার্নিং দিয়েছে দেবো। আমাকে ওয়ার্নিং দিয়েছে দেবো। বললে বললে রিটার্ন যেন ঠিকঠাক থাকে। রিটার্ন যেন ঠিকঠাক মতো দাখিল করা হয়। কারচুপি থাকবে, হিসাবে কারচুপি হিসাবে থাকবে। কারচুপি থাকলে রাত ঘাটে জল খাইয়ে সাত ঘাটে জল খাইয়ে সারবে। ছাড়বে। তোকে আমি হাজার তোকে আমি হাজারবার নিষেধ করছি, রিটার্নে যেন কোনো কারচুপি না হয়। রিটার্নে যেন কোনো কারচুপি না হয়। আমাদের অভাব। আচ্ছা, আমাদের অভাবটা কিসে? কেন আমরা সরকারি কর ফাঁকি দিতে যাবো? তুমি জানো তো দাদা, বাবারও বাবা আছে, বাবারও বাবা আছে। কড়াকড়ি করে যদি কড়াকড়ি করে হায়ার অথরিটিকে আর অতরটিকে চাঁদির জুতায় ঠান্ডা করে দেবো। তারপর দেখে নেবো কালকে ছোকরা আবার কি করতে পারে। ঠিক আছে, ঠিক আছে, যা করার তুই কর। যা করার তুই কর। আমি আর ওর আমি আর ওর মধ্যে মাথা গেলাম মধ্যে মাথা ঘামাবো না। অনেক ঘাট আমি কেটেছি, আর ঘাটতে আমি যাই না। তবে যা করার ভেবে চিন্তেই করবে। এমনি কিন্তু ঘোড়া নয়, যাকে ওঠে ওঠের থলায় বেশে ওঠের মুখ থাকে আমি ঘুরিয়ে দেবো। ধরিয়ে দেবো। দাদার শুরু হয় দাদাই শুধু বয়, সরকারি কর্মচারী নাকি সরকারি কর্মচারীরা নাকি ঘুষ খায় না। এই কথা আর কেউ বিশ্বাস করলেও এই হিমাদ্রি মুখার্জি করে না। ও নিজের হাতে হাজার হাজার টাকা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের পকেটে ঢুকিয়ে দিয়েছে। ওটা মহাপুরুষকে দেখলাম। কত মহাপুরুষ দেখলাম। আমার কন্ট্রাক্টর সাহেব, জাতীয় সড়ক তৈরি হয়ে গেছে। সে খবর দিয়ে কোনো কি খাস? আরে আমিও তো দেশের একজন নাগরিক, তাছাড়া সরকারের স্বার্থের সঙ্গে আমারও স্বার্থ জড়িত। আমি গ্রাম থেকে গ্রাম পর্যন্ত রাস্তা ধসে গেছে তো অর্ধেকটি সন্দেহ করেছ, 6 নম্বর ইট দিয়েছ, দিল্লি মিলের গুদাম থেকে বিদ্যুৎ নিয়ে চুলা বাজারে বিক্রি করছো কেন? কোথায় যাচ্ছে লরি লরি স্টল? এই কণ্ঠ! জাতীয় সরকারের ছেলেমেয়ে খাচ্ছে। জাতীয় স্বার্থ নিয়ে ছিনিমিনি খেলছো তোমরা, আমাদের সঙ্গে যোগ দিয়ে দেখো তোমায় স্বার্থ করেছি আমরা। রেহাই পাবে না হবে অভিজিৎ মুখার্জি, তুমি রেহাই পাবে না। ওই জনতার দরবারে তোমার বিচার হবে। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, বুড়ো ভাগরে ছুটিয়ে দেবো। তোমার ভাগ্য আমি ছুটিয়ে দেবো। আরে যাও, যাও বেটা, যাও। এই কণ্ঠ! তোকে দেখেছি আমি নিজে চোখে দেখেছি লরি লরি করে সামনে লরি লরি স্টল চিপে ভরার নজর নিয়ে তোমরা বিক্রি করছো। চোরের আমার পড়া ধরা। তুমি আমার ভোটের পরীক্ষা নিতে নেই। তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ, নীলকণ্ঠ। এত কথা
মৃত মানুষটাকে খুন করতে উদ্যত হয়েছিল কেন? শালার ভাগ্য ভালো যে তুই এসে পড়েছিলে, নইলে আজ শালাকে আমি ধ্যানটা পুঁতে দিতাম। তুমি নাকি লেখাপড়া দ্বারা শিক্ষিত ভদ্রলোক, তোমার মুখের কিন্তু ভাষা তোমার মুখের ভাষা ওই রাস্তার খুলিদের মতো কেন? দেব, তুই কি পায়ে পা দিয়ে ঝগড়া করতে এসেছিস এখানে? না মামা, তুমিই তোর হতে পারো, তাই বলে আমি কেন ছোট লোক হতে যাই? এই দেব, তুমি নাকি দাদুকে ঘাট ধাক্কা দিয়েছিলে? তোমার ভাগ্য সুপ্রসন্ন আমি সেদিন বাড়িতে ছিলাম না। বাড়িতে থাকলে যে হাত দিয়ে তুমি দাদুকে ঘাট ধাক্কা দিয়েছিলে সেই হাত আর আসতো ডাকতো না। ঠিক আছে ঠিক আছে, আমার মনে রাখো, কিন্তু এর জবাব হবে মুখে দেব না, কাজে দেখে দেবো কাজেই দেখিয়ে দেব। ছোটবেলা থেকে একদম ছোটবেলা থেকে একটা গুপ্ত সাপ খেয়ে দুধ ফলা দিয়ে বসে বড় করেছে, বড় হয়েছে সুবল করতে চায়। মনে রাখি দেবো তবে মনে রাখিস দেব, আমার নাম হিমাদ্রি মুখার্জি। মার খেয়ে মার আমি হজম করবো না, এর জবাব দেবো। এদের রক্তের অহংকার আমি চূর্ণ করবো। অশুভ শক্তির কাছে কোনোদিন বাঁচানো তো করিনি, আজও করবো না। যারা সরকারের পর ফাঁকি দিয়ে করে তুলেছে বিলাসের সৌদা, তাদের উপর আমি চরম আঘাত। একটি পয়সা দাও গো, কান্না করে বাজাতে চায় কি চাই? কান্না বাজাতে চায়, একটি পয়সা দাও গো, বাজাতে থাকে বাঁচতে আছে হাত আমি যে বলবো একটি পয়সা দাও বাবু, একটি পয়সা
শুনলে তুমি অনেক খুশি হবে। কোথায় থাকেন আপনি? কোথায় থাকেন আপনি? এতদিন হাসপাতালে এতদিন হাসপাতালে ছিলাম, হলো ওরা আমাকে ছেড়ে দিয়েছে। দুদিন হলো ওরা আমাকে ছেড়ে আমি দিয়েছে। এখন ফুটপাতে থাকি। আমি এখন ফুটপাতেই এই থাকি। আমি রোগী অফিসে যাই। আমি এই পথ দিয়ে রোজ অফিসে যাই। এই টাকা ফুরিয়ে গেলে আবার এসে এখানে দাঁড়াবেন, আরো কিছু নিবেন। ফুটপাতে থাকবে যে ফুটপাতে থাকলে যে আপনি শীতে মরে যাবেন যে। মেসুমশাই, মেসমশাই, মেসমশাই, হেমন্ত কি বলে গেল? ব্যাপারটা কি? হেমন্ত দিচ্ছে, সে কি? সে কি? আপনার শরীরের ছেলে। আপনার শৈলেনের ছেলে, আপনি তাকে চিনেন না? আপনি তাকে ছিলেন না? আমি চিনতে পারিনি বাবা। আমি চিনতে পারিনি বাবা। আমি চিনতে পারিনি বাবা, আমি আমার দাদুমাইকে আমি চিনতে পারিনি। পারিনি। কত দূর দেখিনি। কত দূর দেখিনি, কত সুন্দর হয়েছে আমার দাদু। কত সুন্দর হয়েছে আমার বলে গেল দাদু। আপনাকে। কি বলে গেল আপনাকে? ভিক্ষে চেয়েছিলাম। ভিক্ষা চেয়েছিলাম। এই 10টি টাকা আমাকে দিল। এই 10টি টাকা আমাকে দিয়ে বললো, বলবো এই টাকা পড়িয়ে গেলে এই টাকা পুড়িয়ে দিলে আমার এখানে এসে দাঁড়াবেন। আমার এখানে এসে দাঁড়াবে। বললে বললে ফুটপাতে থাকলে আপনি যে মরে যাবেন। ফুটপাতে থাকলে আপনি যে মরে যাবেন। আপনি আমার সঙ্গে চলুন। আপনি আমার সঙ্গে চলো। আপনি এতদিন আমাকে দেখেছেন অন্য বেশে, আপনি আমাকে এতদিন দেখেছেন অন্য বেশে, অন্য পরিবেশে। অন্য পরিবেশে। টেনে হকারি করে আমি টেনে হকারি করে পেটের ভাত জোগাড় করছি। পেটের ভাত জোগাড় করছি। যাবেন আপনি আমার সঙ্গে। জানেন, জানেন আপনি আমার সঙ্গে? আমার নিজের সন্তানই আমাকে দেখতো না। আমার নিজের সন্তানই। আমার নিজের সন্তানই যখন আমাকে দেখলো না, হ্যাঁ, তুমি আর কি করবে বাবা? তুমি আর কি করবে বাবা? চন্ডী বাবার পশু পবিত্রটাকে চন্ডী মা আমার পশু প্রবৃত্তিটাকে বসে যাবো। বসে ছাবুক মেরেছে। আমার বাবা জন্ম হয়েছে। আমার নব জন্ম হয়েছে। আপনি আমার সঙ্গে চলুন। আপনি আপনি আমার সঙ্গে চলুন মেসমশাই, আপনি আমার সঙ্গে চলুন। আমার তাকে ফিরে পেয়েছি। আবার আমি তাকে ফিরে পেয়েছি। তাকে ফিরে পেয়েছি। আপনার কন্যা চন্ডী মা। আপনার কন্যা চন্ডীমার মেছে। কথা আমি কিছু বুঝতে পারছি না বাবা। তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। সন্দীপা তো আমার মেয়ে। সন্ধ্যা তো আমার মেয়ে। আসুন আমার সঙ্গে। আসুন, আসুন আমার সঙ্গে। সব বুঝিয়ে বলবো। সব বুঝিয়ে বলবো। চলো বাবা। চলো বাবা, এই চলুন মেসমশাই, কেন যেন এই চলুন। কবি কেন লিখিয়েছিলেন? কবি কেন লিখিয়েছিলেন? কেন লিখেছিলেন? কেন লিখেছিলেন? হইতে চাহি না আমি সুন্দর ভুবনে, হইতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। মানবের মাঝে আমি বাঁচিবার চাই, বাঁচিবারে চাই। বাঁচিবার চাই। চলো বাবা, তাই চলো মেসমশাই। আমি আসছি মা। এই লাইটে তারা কই? মাগো। এই বেটা, এই বললে বড় ভাই বড়া। ও মা। এই লাইট অফ করে দাও। এই লাইট অফ করে দাও। দোয়া দিবা মরে গেলে। বললে পরে। তোমার কোলে ঘুমবো বলে তোমার কুলে ঘুমো বলে আমি হাসপাতাল থেকে পালিয়ে এসেছি মা। আমি হাসপাতাল থেকে পালিয়ে এসেছি মা। চোখ আমি তোমাদের আই লাইটটা দিয়ে জ্বর বেশি রাখা যাও। কত যুগ, কত যুগ আমি তোমাকে দেখিনি মা। কত যুগ আমি তোমাকে দেখিনি মা। তাই শেষে দেখতে এলাম। তাই শেষই দেখা তোমাকে দেখতে এলাম। এই বিশ্বকাপের জঞ্জাল এই 20 শতাব্দীর সংগ্রাম, তিলে তিলে রক্ত ঝরিয়ে যাবে। এই বন্ধা মাটির মুখে এই রৌদ্র মাঠে রক্তাক্ত
দাক্ষিণ্য পেল না, সমাজের শুভেচ্ছা পেল না, বেকারত্বের বোঝা মাথায় নিয়ে প্রতি মুহূর্তে রক্ত ঝরে গেল। আমি চলে যাচ্ছি এই পুঞ্জীভূত ব্যথা নিয়ে এই পুঞ্জীভূত ব্যথা নিয়ে এই পৃথিবীর বুক থেকে এই পৃথিবীর বুক থেকে আমি বিদায় নিচ্ছি। আমি বিদায় নিচ্ছি। আরে বাবু না, আমি ভিক্ষে করতে পাঠিয়ে দেবো। আমি ভিক্ষে করে তোকে বাঁচিয়ে দেবো। আমার সময় ঘনিয়ে এসেছে বাবা, আমার সময় ঘনিয়ে- আমার সময় ধরে এসেছে বাবা। ওই যে দেখো, ওই যে দেখো, ওই যে দেখো, দূরে চিতা জ্বলছে। দূরে দূরে চিতা জ্বলছে। আমি যে পার ঘাটের যাত্রী, আমি যে পার ঘাটের যাত্রী বাবা। ছড়া পাড়া পাতার মতো ঝরা পাতার মতো দুদিন বাদে আমি ছড়ে পড়বো। দুদিন বাদে আমি জোরে পড়বো বাবা। আমার আগে তুই কেন যাবি বাবা? আমার আগে তুই কেন যাবি বাবা? বাবা, বাবা, বাবা এইভাবে ধীরে ধীরে মৃত্যুর যে এইভাবে তিলে তিলে মৃত্যুর যে একসঙ্গে নেমে যাওয়া যে ভালো নয়। একসঙ্গে নেমে যাওয়া কি ভালো নয় বাবা। ভগবান ও ভগবান, এত ডাকি এত কাঁদি, তুমি আমাকে মৃত্যু দাও ভগবান। তুমি আমাকে মৃত্যু দাও। চেষ্টা করো। বাবা, আমাকে হাতছানি দিয়ে ডাকছে বাবা। ওই যে তুমি আমাকে হাতে চালিয়ে দিয়ে রাখছে বাবা। ওই যে বীর তোমাকে হাত- মৃত্যু আমাকে ডাকছে বাবা। মৃত্যু আমাকে ডাকছে বাবা। আমাকে ধরো, আমাকে ধরো। আস্তে আস্তে বাবা চলেন বাবা। বাবা বাবা, বাবা বাবা নুনুর কি হয়েছে বাবা? তো তোর ভাই যে জন্মে পৃথিবী ছেড়ে চলে গেছে। তোর ভাই যে জন্মের মতো পৃথিবী ছেড়ে চলে গেছে। না না না,
বাবা বলে ডাকি না। তুই আমাকে বাবা বলে ডাকবি না। তুই আমার কেউ নস। তুই আমার কেউ নয়। বাবা বাবা তুই আমাকে ক্ষমা করে দাও। বাবা তুমি আমাকে ক্ষমা করো বাবা। না 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 না, তোর কোনো ক্ষমা নেই। আমার কোনো ছেলে নেই। দাদু ভাই ভাই বাবাকে তুমি ক্ষমা করে দাও। বাবাকে তুমি ক্ষমা করে দাও। মৃত্যুর আগে দিদাও বাবাকে ক্ষমা করে গেছে। তোর আগে দিদাও যে বাবাকে ক্ষমা করে গেছে। ওরে দেব, ওরে দেব, ওরে দেবু, ওরে দিদা যাকে ক্ষমা করে দিয়ে গেছে ওই দিদা যাকে ক্ষমা করে দিয়ে গেছে, আমি কি তাকে ক্ষমা না করে থাকতে পারি? আমি কি তাকে ক্ষমা না করে থাকতে পারি? বাবা এই আহ, বাবা আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি এতদিন বুঝিনি আমি এতদিন বুঝিনি শ্বশুর যে পিতার মতোই। শাশুড়ি যে পিতার মতো। আপনি আমাকে ক্ষমা না করলে আপনি আমাকে ক্ষমা না করলে আমি পৃথিবীতে বেঁচে থাকতে চাই না। আমি পৃথিবীতে আর বেঁচে থাকতে চাই না। মা আমাকে ক্ষমা করে দিয়ে গেছেন। মা আমাকে ক্ষমা করে দিয়ে গেছে। বৌমা, বৌমা বৌমা, তোমার মা তোমাদের ক্ষমা করে গেছে। তোমার মা তোমাদেরকে ক্ষমা করে দিয়ে গেছে। তোমার মা আমাকে ছেড়ে চলে গেছে। তোমার মা আমাকে ছেড়ে চলে গেছে। আমার নুরু আমাকে ছেড়ে চলে গেছে। আমার নুরু আমাকে ছেড়ে চলে গেছে। তোমার মা আর নুরু আমার মা, তোমার মা আর নুরু যে পথে গেছে যে পথে গেছে আমিও সেই পথে যাব। আমি